গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে যদি এভাবে বরবটি ভাজি করে রান্না করেন তাহলে খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় বন্ধুরা। এত মজা, এত লোভনীয় একটা রেসিপি। দেখতে চাইলে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। অনেক সুন্দর করে আমি বুঝিয়েছি, অনেক মজা করে রেস্টুরেন্ট স্টাইলে পেঁপে বরবটি ভাজাটা রান্না করেছি, খেতে দারুণ লাগবে। তাই আমার পুরো ভিডিও জুড়ে থাকুন বন্ধুরা। আমি এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, আশা করি অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটা দেখে হয়তো বুঝতে পেরে গিয়েছেন কি রান্না করব। এভাবে যদি বরবটির ভাজা করা হয় তাহলে রুটি পরোটা ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। সেজন্য আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। তারপর দিব আলু আর বরবটি দিয়ে যদি এইভাবে ভাজা করা যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। রুটি পরোটার সাথে আর কিছু লাগবে না। এটা দিয়ে কিন্তু আপনার নিমিষে পেট ভরে তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি। চলো না মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে পানি বসিয়ে দিয়েছি। বরবটিটাকে জাস্ট শুধু একটা বলক দিয়ে নিব। এভাবে ফুটিয়ে নিলে বরবটির মধ্যে অনেক সময় লবণ ঢুকতে চায় না, সেই জন্য একটু লবণ দিয়ে বরবটিটাকে সিদ্ধ করে নিব। আন্দাজ করে একটু লবণ দিয়ে দিলাম। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বরবটির কালারটাও কিন্তু একদম পারফেক্ট থাকবে আমি যে প্রসেসে দেখাচ্ছি সেভাবে রান্না করলে। আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক দাও না, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এইভাবে রান্না করলে স্বাদ গন্ধ একদম পারফেক্ট থাকবে বন্ধুরা, খেতে কিন্তু অপূর্ব লাগবে। এটা আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অন করে দিবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। বরবটিগুলোকে আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। কাটাটা শেয়ার করলাম আপনাদের সাথে। বরবটি কম বেশি সবাই পারে। নতুন প্রিয় আপুরা ভাইয়ারা যারা একদম অল্প সময়ে রেসিপি বানাতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করলে আপনাদের রেসিপিও পারফেক্ট হবে। রুটি পরোটা ভাতের সাথে একদম জমে যাবে, খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। আমি অফ ক্যামেরায় বরবটিটাকে আমি সিদ্ধ করে চলে আসতেছি। দেখুন বন্ধুরা বরবটিটা আমার ফুটে উঠে গেছে। এ পর্যায়ে আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। শুধু একটা মাত্র বলক দিলে হয়ে যাবে। এই পর্যায়ে আমি বরবটিগুলো ঠান্ডা পানির মধ্যে ফুটিয়ে নিব। এভাবে বরবটি ভাজা করে দেখবেন অনেক অনেক খেতে দারুণ লাগে। রেস্টুরেন্ট থেকেও বেশি স্বাদ হবে এভাবে বরবটি ভাজা করলে বন্ধুরা, খেতে অপূর্ব লাগবে। সবগুলো বরবটি তুলে আমি ঠান্ডা পানির মধ্যে, অবশ্যই ঠান্ডা পানির মধ্যে দিবেন, না হলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে। এভাবে গরম ভাবে তারপর খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন বন্ধুরা সবগুলো বরবটি আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে স্ট্রেনারে ঢেলে দিতে পারেন। দেখুন আমি ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এভাবে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। অন্য প্রসেসগুলো আমি রেডি করতেছি। এই পর্যায়ে একটা পাতিল বসিয়ে দিয়েছি। বরবটিতে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে, সেটার জন্য অনেকজন বরবটিটা খেতে পছন্দ করে না। তাই বন্ধুরা এভাবে যদি সিদ্ধ করে নেন, হালকা করে বাফিয়ে নেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর লাগবে না। এভাবে ট্রাই করবেন, খেতে দুর্দান্ত লাগবে। বরবটির গন্ধটার জন্য কিন্তু আমার কাছেও ভালো লাগে না, সেই জন্য আমি এইভাবে বরবটিটা রান্না করি। দিয়ে দিচ্ছি তেলটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব রসুন কুচি। এখানে বাটা মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কুচানো আদা রসুন দেওয়ার কোনো দরকার নেই। কুচানো চাইলে আপনারা আদা দিতে পারেন কুচিয়ে, আমি আদা দিব না। রসুন আর পেঁয়াজ দিলাম, দিয়ে একটু লাল করে ভেজে নিব। আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টসে বলবেন, তাহলে বুঝবো আমার প্রিয় বন্ধুরা কোথেকে আমার ভিডিওটা দেখতেছে। আর বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে আসেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। বন্ধুরা এভাবে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে কখনো এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের সবার ভালোবাসা চাই। সবার একটা লাইক, একটা সাবস্ক্রাইব, আমার কাছে একটা কমেন্টস অনেক গুরুত্বপূর্ণ। তাই তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। দেখুন আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। বেশি ভাজার দরকার নেই, যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এই পেঁয়াজটাকে ভেজে নিব। আমি ভেজে নিয়েছি, দেখে বুঝতে পারতেছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, রসুনের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। দেখে হয়তো বন্ধুরা বুঝে যাচ্ছেন।
আর কার কার রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে বলবেন। আমার তো রান্না করতে ভালো লাগে। দিয়ে দিলাম আলু কুচিগুলো। আলুটা আপনাদের পছন্দ মতো কুচি করে নেবেন, আমি আমার পছন্দ মতো নিয়েছি। দিয়ে সুন্দর করে এভাবে আলুটাকে আমি 5 মিনিট ভেজে নিচ্ছি অফ ক্যামেরায় বন্ধুরা। দেখুন বন্ধুরা, আলুটাকে আমি ভেজে নিচ্ছি, 5 মিনিটের বেশি ভাজা করতেছি। এইভাবে তেলের মধ্যে ভাজতে ভাজতে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো কিছু কাঁচামরিচ কুচি। তারপরে এখানে আমি কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি, একটু অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, তারপর নিয়ে নিয়েছি লবণ। দিয়ে সমস্ত মশলাগুলো আমি আলুর মধ্যে ঢেলে দিলাম। লবণটা অবশ্যই বুঝে দিবেন, যেহেতু আমরা বরবটি সিদ্ধ করার সময় লবণটা দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। কারণ এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, তেলের মধ্যে কিন্তু এই ভাজাটা করব। তারপর যেই বরবটি আর পানির মধ্যে সিদ্ধ করে রেখেছি সেটা এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম। আবারও থেকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে খেতে কিন্তু অপূর্ব লাগবে বন্ধুরা। আর কখনো এভাবে ভাজা করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। কার কার বরবটি দিয়ে রুটি পরোটা খেতে ভালো লাগে বলবেন। আমার তো বেশ ভালো লাগে, এবং বরবটির গন্ধটার জন্য ভালো লাগে না। এভাবে রান্না করলে বরবটির গন্ধটা লাগবে না বন্ধুরা, এভাবে ভাজা করে খাবেন। আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পরে আবার ফিরে আসতেছি বন্ধুরা। 5 মিনিট পরে ফিরে এলাম। চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে আমি বাড়িয়ে রেখেছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দিলে যে কোনো ভাজিটা খেতে ভালো লাগে। আমি অল্প করে দিয়েছি, আপনারা চাইলে আরো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর বন্ধুরা, এতটুকু আমার প্রিয় পুরো ভাইয়েরা যারা আমার সাথে এসে গেছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন প্রিয় পুরো ভাইয়েরা, অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সামনের দিকে চলার পথটা সহজ করে দেন প্লিজ বন্ধুরা, প্লিজ পুরো ভাইয়েরা। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম করে দিব, না হলে কিন্তু পুড়ে যাবে। তখন কিন্তু চুলার আগুনটা বাড়ানো ছিল, এখন কিন্তু চুলার আগুনটা মিডিয়াম করে রেখেছি বন্ধুরা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, প্রায় 7 মিনিট পরে ফিরে এলাম। আমার বরবটিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমি ধনেপাতা দিব না, এভাবেই রাখবো। খুব সুন্দর হয়েছে বরবটিটা। কার কার কাছে এরকম বরবটি ভাজি পছন্দ লাগে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এরকম একটা ভাজি থাকলে কিন্তু রুটি পরোটা গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন, খেতে দারুণ লাগবে। আমার বরবটি ভাজাটা একদম রেডি হয়ে গিয়েছে, একটা বরবটিও ভাঙে নাই। দেখতে পারতেছেন খুব সুন্দর করে আমি রান্নাটা সেরে নিয়েছি। দেখতে অসাধারণ, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজা। আপনারা এভাবে একবার হলো ট্রাই করবেন। চুলার আগুনটা আমি বন্ধ করে দিয়েছি। এভাবে একবার হলো ট্রাই করবেন। কেমন হয়েছে আমার বরবটি ভাজাটা কমেন্টসে বলে যাবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবার জন্য, শুভকামনা ও দোয়া রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।